গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আমার তরফ থেকে সবার জন্য শুভেচ্ছা রইল। তোমরা কে কেমন আছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি এখন বর্তমান ভালোই আছি মোটামুটি। আর সকাল থেকে যা যা কাজ ছিল সেটা হয়ে গেল। আর এখন স্নান করার পরে আমি রেডি। তো এখন এই যে দেখো, এই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছিল। আর এই যে ফুল তুললাম, আর এই ফুল দিয়ে গোবিন্দকে, রাধা গোবিন্দকে মানে সব ঠাকুরকে সাজাবো। এই যে দেখো আমার ঠাকুর ঘর। তো ঠাকুরকে আগে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে চন্দন দিব। চন্দন দেওয়ার পরে এই যে ফুল দিয়ে সাজাবো। ঠাকুর স্নান করা হয়ে গেল। এখন এই যে চন্দন কাঠ, চন্দন ঘুষে ঠাকুরকে দিব। চন্দন দেওয়া হয়ে গেল। এবার ঠাকুরের চরণে ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছি। এই যে রাধা গোবিন্দকে এখন সাজাচ্ছি আমি ফুল দিয়ে। আমার সাজানো হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর লাগছে রাধা গোবিন্দকে দেখতে। এই যে গোপাল ঠাকুর, জগন্নাথ, লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী মাতা, এই যে অনুকূল গুরুদেব, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এই যে দেখো শিব বাবা, দুর্গা মা, গণেশ বাবা, মা মনসা, এই যে অষ্টনাগ, কি সুন্দর লাগছে না সাজিয়ে। সাজানো আমার হয়ে গেল, সবাইকে সাজিয়ে দিলাম। তো এখন তাদের জন্য প্রসাদ তৈরি করতে হবে। আমি প্রসাদ তৈরি করব। আর প্রসাদ তৈরি করার পরে পুজোতে বসবো। এই যে দেখো সাজানো হয়ে গেল। এখন প্রসাদ সাজিয়ে দিয়েছি, প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠি। এখন আমি পুজোতে বসবো। এই যে দেখো রাধা গোবিন্দকে কেমন লাগছে, সব কিছু সাজানো হয়ে গেল। এই যে দেখো আমার সব কিছু সাজানো হয়ে গেল, প্রসাদ, ঠাকুরকে সাজানো। তো কেমন হয়েছে আমার গোবিন্দকে সাজানো সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো শুধু আমার নয়, সবারই গোবিন্দ, আর সব ঠাকুরই সবারই। আমি সব ঠাকুরকেই পছন্দ করি। এই যে আমার মা, দেখতে পাচ্ছ, আমি মাকেও খুব ভালোবাসি। যত মনের কথা আমি মায়ের কাছে, রাধা গোবিন্দর কাছে বলি, যত দুঃখের কথা আমার বলে মনে হয় যে সত্যি সে শুনে, সব কথাই শুনে, সব কিছুই পূরণ করে। তো যাই হোক, আমি এখন পুজোতে বসবো। কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এখানেই রাখছি, বাই।